ভর্তি হই, তারপর কিছু ট্রিটমেন্ট হয়, কিছু ট্রিটমেন্ট হয় না। অনেক অনেক রুগী, তো হাজার হাজার রুগী। ডক্টর আসলে একটা পা যদি 20টা 25টা অপারেশন করে টিকানো যাবে, সেই পাটা আসলে এত অপারেশন করার মতো তাদের হাতে সময় নেই, কারণ অনেক পেশেন্ট, তারা পাটা কেটে ফেলছে। তো সেই মুহূর্তে আমি ছিলাম 19শে জুলাই এখানে ভর্তি হই। 26শে জুলাই স্বৈরাচার শেখ হাসিনা এখানে আসে আমাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। তো আমরা চাই না আমাদের মতের বিরুদ্ধে, আমরা এখানে সবাই প্রতিবাদ করছি যে ওনাকে আসতে হবে না। উনি আমাদেরকে আমাদের বুকে সরাসরি আমাদের ভাইদেরকে হত্যা করছে, আমাদের বুকে আমাদের শরীরে সরাসরি নির্দেশ দিয়ে গুলি করাইছে। ওনার মতো আসলে পিশাচের আমরা কোনো কথা বলতে চাই না। তো আমাদের বিরোধের বিরুদ্ধে গিয়ে উনি আসে এখানে, এসে সর্বোচ্চ প্রোটোকল নিয়ে আসে। আসার পরে আমরা আসলে প্রতিবাদটা করেও সাকসেস হই নাই। উনি এসে 26শে জুলাই উনি আসে, এসে আমাদের সাথে দেখা করে। আমার সাথে যখন কথা হয়, আমি আসলে ওনার সাথে কথা বলার মতো মুহূর্তে ছিলাম না। উনি জোর করেই কথা বলে আমার সাথে। তো উনি বলে যে আমাকে আপা বলো। তা আমি তো, আমার পায়ে উনি গুলি করছে, আমার ভাইদেরকে উনি হত্যা করছে, সরাসরি বুকে গুলি চালাইছে। আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা, ব্যাডের টাকা দিয়ে গুলি কিনে আমাদের বুকে, ওই শত্রুর হাত থেকে আমাদেরকে রক্ষা করার কথা ছিল, সেই গুলি আমাদের বুকে চালাইছে। আমরা কি আমাদের দেশের শত্রু ছিলাম? আমরা কি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করেছিলাম? আমরা শুধু আমাদের অধিকারের কথা বলেছিলাম। তো উনি আসার পরে আমাকে বলে আপা বলতে। তো আমি আপা বলি নাই, আমি বলছি যে আমি আপনার লোক না, আপনাকে আপা কিভাবে বলবো। তো আমরা রাজপথে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবসময় আসলে জড়িত থাকার কারণে আপা বলা সম্ভব হয়ে ওঠে না, মন থেকেও আসে না। তো তখন উনি আমার চিকিৎসা করে দিয়ে যায়। এখানকার নার্সকে, আমি নিচে ছিলাম কেজরি টুতে, নার্সকে ডেকে আমার সবকিছু ডিটেলস নিয়ে উনি আমার চিকিৎসা বন্ধ করে দিয়ে যায়। নিটুর পঙ্গু হসপিটালে আমার অপারেশন হওয়ার কথা 8টা বাজে, সকাল 8টা বাজে যদি অপারেশন হয়, তাহলে গত রাতের 12টা থেকে আমাকে পানি অব্দি খেতে দেওয়া হবে না। মানে অপারেশন হলে কোনো কিছু খেতে পারে না পূর্ববর্তী সময়ে। তো আমি গত রাতের 12টা থেকে পানিও খেতে পারি না। তো সেই ওটি আমার হয়, অপারেশন আমার হয় 2:30টায়। 2:30 হচ্ছে ডক্টরদের লাঞ্চ আওয়ার, শেষ মুহূর্ত। তো আমার আসলে গুরুতর রোগী। তো আমি ব্লাস্ট হওয়াতে এটার যে বারুদ, পাউডার গান, এগুলো আমার মাংসের রন্ধে রন্ধে চলে গেছে। এই পাউডার গান আমার মাংসপেশি পচায় ফেলছে, একদম পুরো মাংসপেশি পচায় ফেলছে। কোনো চিকিৎসা হচ্ছে না, মানে কোনো চিকিৎসা করতে পারছে না। পা শুধু পচে কাটে, ড্রেসিং করে, কাটে। 4-5 জন আমাকে জাতা দিয়ে ধরে রাখে বুকের মধ্যে, তারপর ড্রেসিং করে। পা কেটে একদম হাত থেকে চিকন হয়ে গেছে, হাড়ও নেই পায়ে, মাংসপেশিও ছিল না। মাংসপেশি আলগা এনে কেটে এনে প্লাস্টিক সার্জারি করে আবার লাগাইছে, চামড়া এখান থেকে নিয়ে লাগাইছে, কিছু ছিল না পায়ে। তো হাড়ও নেই, মাংস নেই, একদম চিকন হাতের মতো হয়ে গেছে। এখন ডক্টর বলতেছে ওকে এত কষ্ট করে কিলা, ব্যাপারটা তো আলটিমেটলি বাঁচানো যাবে না। তো দেশবাসীর দোয়ায়, ভালোবাসা মানুষের, পাটা এখনো টিকে আছে। আমি এই অবধি প্রায় 18টা অপারেশনের সম্মুখীন হই। 18টা অপারেশন হয় আমার। আরেকটা রিসেন্টলি হবে, ডাক্তার আজকে ডেট দিবে। তো 19শে জুলাই এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে পরবর্তী সময় 26শে জুলাই স্বৈরাচার শেখ হাসিনা এখানে আসে। আসার পরে আমাদের সবাইকে, আমি হচ্ছে মুমূর্ষু রোগী, আমার দরকার হচ্ছে কেবিন, যা সত্য তাই উপস্থাপন করা হবে। আমরা বাংলাদেশ চাই যেখানে দরিদ্রতা থাকবে না, যেখানে বৈষম্যের শিকার হবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের সাথে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারবো। আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ কারো পা চাটতে আসলে রাজি হবে না।